বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন একটা যুদ্ধের ময়দানে রওনা দিলেন। এমন সময় পথের ভিতরে জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত বিলালকে বললেন, বিলাল আজান দিয়ে দাও, জোহর নামাজ পড়তে হবে। হযরত বিলাল আজান দিচ্ছেন। এমন সময় ইহুদির কয়েকজন সন্তান, ছোট্ট ছোট্ট সন্তান ছাগল চড়াইতেছিল। হযরত বিলালের আজানের সুরে সুর মিলিয়ে হযরত বিলালকে মুখ ভাঙানো শুরু করে দিল। আল্লাহ রসুল বিষয়টা খেয়াল করলেন, সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, হযরত বিলালের আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ইহুদের বাচ্চাদেরকে আমার সামনে নিয়ে আসবে। আমার ভাইরা সাহাবায়ে কিরাম তার সামনে নিয়ে আসলেন। বিশ্ব নবীজির সামনে ওই ইহুদের বাচ্চাদেরকে ধরে নিয়ে আসলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও ইহুদির বাচ্চারা শোনো, ও সন্তানেরা শোনো, তোমরা যখন হযরত বিলালকে ভাঙাইতেছিলে, তোমাদের ভিতরে একজন সুন্দর কণ্ঠের অধিকারী কে হতে পারে? তোমাদের ভিতরেই আছে, আমাকে বলো। আমার ভাইরা, আবু মাহজুরা বলেন, আল্লাহ রসুলের এই কথা শোনার পরে আমার সব বন্ধুরা আমার দিকে আঙ্গুল দিয়ে দেখায় দিল। আল্লাহ রসুল কি করলেন? আল্লাহ রসুল ওই ইহুদের বাদ বাকি যেই বাচ্চাগুলো ছিল সবাইকে বিদায় দিয়ে দিলেন। আবু মাহজুরাকে সামনে বসায় রাখলেন। ডাক দিয়ে বললেন, আবু মাহজুরা কি বলতেছিলে বলো। আবু মাহজুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আজান পারি না, হযরত বিলালের সঙ্গে আমি ভাঙ্গাইতেছিলাম। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আবু মাহজুরা তুমি কি আজান শিখতে চাও নাকি? এবার আবু মাহজুরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আজান শিখবো না? আপনি যদি আমাকে আজান শিখায় দেন অবশ্যই আমি আজান শিখবো, আমাকে আজান শিখায় দেন। আমার বন্ধুগণ, আল্লাহর রসুল আবু মাহজুরাকে আজান শিখায় দিলেন। মাথাতে হাত রেখে বরকতের জন্য দোয়া করে দিলেন। আবু মাহজুরা বলেন, আল্লাহ রসুলের হাত যখন আমার মাথার উপরে রেখে দিল, আমি আবু মাহজুরার মনে হচ্ছে যেন মাথার থেকে পা পর্যন্ত গোটা শরীরে ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু মাহজুরাকে আজান শিখাই দিলেন। আল্লাহ রসুল বললেন, আবু মাহজুরা এবার তুমি তোমার বাসাতে চলে যাও। আবু মাহজুরা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত জানতাম আপনি পাগল, এতদিন পর্যন্ত জানতাম আপনি উম্মাদ। তার কারণ হলো কাফের বেঈমান মুশরিকেরা আবু জেহেল, আবুল হাব, উতবা, শাইবারা আপনার বিরোধিতা এমনভাবে করেছে যে ওই পাগলের কাছে যাওয়া যাবে না, পাগলের কাছে গেলেই কামড়াবে। আমার ভাইরা, আবু মাহজুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে আমি বাস্তবে আপনার সঙ্গে কথাবার্তা বলে আপনার সুন্দর আচরণ দেখে আমি আবু মাহজুরা এত খুশি হয়ে গিয়েছি। না জানি আমরা তো মনে করেছিলাম আপনি আমাদেরকে মারবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো পাগল হতে পারেন না, পাগলের কোনো লক্ষণ আপনার শরীরের ভিতরে নাই। পাগলের লক্ষণগুলো থাকে, মাথার চুল থাকে উস্কো পুস্কো, এরপরে পোশাক আশাক থাকে অন্যরকম, পাগলের চাল চলন থাকে অন্যরকম। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে সেরকম কিছুই নাই। আপনি আখিরি নবী, আখিরি পয়গম্বর, আমি আবু মাহজুরার আর কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আল্লাহর রসুল, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু মাহজুরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের খুব ইচ্ছা হলো আমি সেই বাইতুল্লাহর মসজিদের মুয়াজ্জিন হব, আমাকে আপনি মুয়াজ্জিন বানায় দেন। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরাকে কোথায় আসো? আবু মাহজুরাকে নিয়ে যাও, আজকের থেকে বাইতুল্লাহর মসজিদের মুয়াজ্জিন হিসাবে আবু মাহজুরকে নিয়োগ দেওয়া হলো। আমার ভাইরা, এই আবু মাহজুরা তিনি 5 ওয়াক্ত সালাতের জন্য আজান দেওয়া শুরু করে দিলেন। কিন্তু আমার ভাইরা, এই আবু মাহজুরা আল্লাহ রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন। তার মাথার চুল সাইডে কাটতেন, পিছনে কাটতেন, কিন্তু সামনের তার চুলগুলো কাটতো না। আমার ভাইরা, সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলেন একদিন, আবু মাহজুরা তোমার চুল তো সব দিকে কাটা, সামনে কেন কাটো না? আমার ভাইরা, আবু মাহজুরা বলেন, ও আল্লাহ রসুলের সাহাবীরা, যেদিন আমার রসুল আমার মাথায় হাত রেখে আমার জন্য বরকতের জন্য দোয়া করেছিলেন, ওই দিন থেকে নিয়ত করেছে আল্লাহ রসুলের হাত যেই জায়গায় পড়েছে ওই চুল আমি আর কোনোদিন কাটবো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।